হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম লগ্নজিতা। আজ আমি ডিসকাস করব ভয়েস চেঞ্জের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে। লাস্ট ভিডিওতে আমি নেগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করেছিলাম। তাহলে আজ দেখে নিই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি বই পড়ছি না? এখানে এই সেন্টেন্সটি অর্থাৎ এই বাক্যটি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, অর্থাৎ নাবাচক প্রশ্নবোধক। আমি পড়ছি বা আমি বই পড়ছি এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এবার আমি বই পড়ছি না এটি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস টেন্সেই নেগেটিভ সেন্টেন্স। তাকে যদি কোশ্চেন করা হয় তাহলে এটি হয়ে যাচ্ছে আমি কি বই পড়ছি না, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেটির আমরা টেন্সে অলরেডি করেছি, অ্যাম আই নট রিডিং বুক। এটি যদি ভয়েস চেঞ্জ করা হয় এটি হয়ে যাবে বই কি পড়া হচ্ছে না আমার দ্বারা। তাহলে এটার ইংলিশ হবে ইজ নট বুক বিং রেড বাই মি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, সেটার অবজেক্ট ফর্ম হয়েছে মি। বুক ছিল এখানে আমার অবজেক্ট, যেটি হয়ে গেছে সাবজেক্ট। ইজ এসেছে বুকের জন্য, আর নট বুকের আগে বসেছে কারণ বুকটা হচ্ছে একটা আমাদের নাউন। এটা যদি আরো ভালোভাবে দেখা যায়, অ্যাম আর এখানে চেঞ্জ হয়ে হয়েছে ইজ, কারণ আয়ের জন্য এসেছিল অ্যাম, এখানে বুকের জন্য এসেছে ইজ। নট এখানে পরে আছে কারণ আই হচ্ছে প্রোনাউন, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আমাদের নাউন, তাই আমাদের নটটি আগে হয়েছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সে বিং ওয়ার্ডটি যোগ হয়, তারপরে V3 হয়, রিড ভার্বের V3 ফর্ম হচ্ছে রেড, তারপর বাই, তারপর অবজেক্ট। তাহলে ইজ নট বুক বিং রেড বাই মি, অর্থাৎ আমাদের রুলটি কি হচ্ছে, তাহলে প্রথমেই আমাদের আসবে ইজ বা অ্যাম বা আর সাবজেক্ট অনুযায়ী, তারপর আসবে নট। যদি আমাদের নাউন থাকে তাহলে নটটি অবশ্য আগে আসবে, তারপর আসবে V1, তারপর আইএনজি, তারপর অবজেক্ট। এটি ছিল আমাদের টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে অর্থাৎ ভয়েস চেঞ্জ করলে এটি আমাদের হয়ে যাবে সাবজেক্ট অনুযায়ী ইজ বা অ্যাম বা আর, তারপর সাবজেক্ট। একইভাবে নট আগে বা পরে ইউজ হবে নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে, তারপর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং, তারপর V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এখানে যেটি সাবজেক্ট ছিল সেটি হয়ে যাবে এখানে অবজেক্ট, আর এখানে যেটি অবজেক্ট ছিল সেটি হয়ে যাবে এখানে সাবজেক্ট। এই হচ্ছে মেন রুল। তাহলে আরো একটি এক্সাম্পল দেখে নিই। সে কি কাজটি করছে না? তাহলে এটি আমাদের কি হবে, ইজ হি নট ডুইং দ্য ওয়ার্ক। হি এর জন্য এসেছে ইজ, নট নাবাচক, হি প্রোনাউন তাই নট পরে হয়েছে, ডু ভার্বের সাথে আইএনজি যোগ, ডুইং দ্য ওয়ার্ক অবজেক্ট। তাহলে এটি ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে কাজটি কি করা হচ্ছে না তার দ্বারা। তাহলে ইজ নট দ্য ওয়ার্ক বিং ডান বাই হিম। একইভাবেই ডু ভার্বের V3 ফর্ম হচ্ছে ডান, বিং এসছে কন্টিনিউয়াস টেন্সে, দ্য ওয়ার্ক এখানে নাউন তাই এখানে নট আগে এসেছে, দ্য ওয়ার্কের জন্য এসেছে ইজ, হি সাবজেক্টের জন্য হয়েছে হিম অবজেক্ট। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আমি আরও কিছু এক্সারসাইজ দিয়ে রাখছি যেগুলি আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। আমি কি ভাত খাচ্ছি না? এখানেও একইভাবে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে এখানে অবজেক্ট, খাচ্ছি হচ্ছে ভার্ব। তাহলে আমি কি ভাত খাচ্ছি না এটি অ্যাক্টিভ ভয়েসে প্রথমে করতে হবে, তারপর এটির প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হবে। নেক্সট, তারা কি ফুটবল খেলছে না? একইভাবে ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট, তারা হচ্ছে এখানে সাবজেক্ট। তুমি কি গল্প লিখছো না? তুমি হচ্ছে সাবজেক্ট, গল্প হচ্ছে অবজেক্ট, আর লেখা হচ্ছে ভার্ব। সে কি ছবি আঁকছে না? সে হচ্ছে এখানে সাবজেক্ট, ছবি হচ্ছে অবজেক্ট, আর আঁকা হচ্ছে এখানে ভার্ব। নেক্সট, রিনি কি চা পান করছে না? তাহলে এখানেও রিনি হচ্ছে সাবজেক্ট, চা হচ্ছে অবজেক্ট, আর পান করা হচ্ছে এখানে ভার্ব।
অর্থাৎ এখানেও আমরা একইভাবে ওই রুলস ইউজ করে খুব সহজে এগুলি করতে পারবো। নেক্সট ভিডিওতে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।